এবার আমি একটারও ছাড়ব না, হাসিনার হুঙ্কার। জানাবো ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ট্রাইব্যুনালে জবানবন্দিতে শহীদ তাইমের ভাই, গুলি খেয়ে কাতরাচ্ছিল তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিলেন পুলিশ কর্মকর্তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এবার আমি একটারও ছাড়ব না, হাসিনার হুঙ্কার। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ। এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে। সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন। এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন। এও বলেছেন এই দলটিকে তার আর দরকার নেই। 5 মিনিট 26 সেকেন্ডের ফোনালাপে 16 বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, এবার আমি একটারও ছাড়ব না। তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে নানক বলেন, জি বলবো। পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারীপট্টির লোকেদের ভূমিকা কি? নানক বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে, একটা কালপ্রিট জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে, ও তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নাই। এই গুটি কয়েক ছেলে, এই 15-20টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা। আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি জিতবে। জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি জিতলে আমাদের কি আসে যায়? জাতীয় পার্টি আর কত, দরকার নাই আমার এই পার্টির, ওদের নিয়ে আর কি করব, জিন্দা লাশ। আমি এবার একটারও ছাড়ব না। অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে আপা। ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি। 5ই আগস্টের পর অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএনপিকে ভাবনায় ফেলেছে। দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগুরি, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি ও প্রধান শাইখুল হাদিস শেখ আহমেদ এবং শর্ষিনা দরবার শরীফের পীর শাহ আবু নাসর নেসারউদ্দিন আহমেদ হোসেনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য সবার দোয়া পরামর্শ সহযোগিতা চেয়েছেন। বিএনপি সূত্র থেকে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা, বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গেও বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কেবল বিএনপি নীতি নির্ধারণী নেতারাই যে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তা নয়, অঞ্চলভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব দেওয়া হবে, যাতে ভোটের সময় বিএনপির প্রতি তাদের সমর্থন থাকে। বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব বা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমর্থন যাতে কোনো পক্ষের দিকে একতরফা হয়ে না যায়। ইতোমধ্যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টা প্রকাশ্যে এসেছে। বিএনপি সহ ধর্মভিত্তিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কওমি ঘরানার কয়েকটি দল মিলে এই নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই প্রক্রিয়ার সঙ্গে শেষ অবধি জামায়াতে ইসলামীও যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা। এর কারণ, গত 21শে জানুয়ারি জামায়াতের আমির শফিকুর রহমান বরিশালে দলীয় এক কর্মসূচিতে গিয়েই চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে তিনি ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে চরমোনাই পীরের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এরপর জামায়াত ইসলামী এ বিষয়ে খুব তৎপরতা না দেখালেও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ শীর্ষ নেতাদের বক্তব্যে ভোটে ইসলামপন্থীদের ঐকমত্যে পৌঁছার আশাবাদ প্রকাশ পায়। সেই লক্ষ্যে ভেতরে ভেতরে কাজও করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
তবে এই ক্ষেত্রে ইসলামপন্থী দলের বাইরে অন্য দলগুলোকেও নির্বাচনী সমঝোতায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইসলামপন্থীদের সম্ভাব্য নির্বাচনী সমঝোতায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কথাও আলোচনা আছে, যদিও এটি এখনও নিশ্চিত নয়। এনসিপির নেতাদের কারো কারো জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহ আছে বলে জানা গেছে। অবশ্য জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেন, নির্বাচনী রাজনীতি এখনো শুরু হয়নি। আমরা ইসলামী দল সহ অন্যান্য দেশপ্রেমিক দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে সংস্কার সম্পন্ন করে তার ভিত্তিতেই নির্বাচন করার, অর্থাৎ সংস্কারের ভিত্তিতে অনুষ্ঠানের যে দাবি উঠেছে, তাতে এখন পর্যন্ত জামায়াত, এনসিপি, ইসলামী দল সহ ইসলামপন্থী দলগুলো প্রায় একসুরে কথা বলছে। সবকিছু মিলে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে তৎপরতা, এটি সফল হলে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, এমন কিছু হোক বিএনপির শীর্ষ নেতৃত্ব চান না। এমনটা হলে সেটা বিএনপির জন্য বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। সেই জন্য দলের পক্ষ থেকে ইসলামী দলগুলোর পাশাপাশি কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সহ বিভিন্ন আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত করা হয় স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদকে। সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল, সুতরাং একটি মুসলিম প্রধান দেশ হিসেবে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের ঐক্য সৃষ্টি করতে হবে এবং তা দৃশ্যমান করতে হবে, যাতে আমাদের ব্যাপারে জনমনে বিরূপ ধারণা না হয় যে আমরা ইসলামপন্থীদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছি। সেই জন্য ইসলামী দল ও ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং আমাদের প্রতি যে তাদের সমর্থন আছে সেটা প্রকাশ করতে হবে। ইসলামী আন্দোলনের উদ্যোগে 5টি দল নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে, তাতে জমিয়তে উলামায়ে ইসলাম অন্যতম। সর্বশেষ গত বৃহস্পতিবার এই দলগুলোর লিয়াজো কমিটির যে বৈঠক হয়, তাতে জমিয়ত অংশ নেয়নি। এই বৈঠকে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি অংশ নেয়। তবে এই বৈঠকে নতুন করে আরও 2টি দল যুক্ত হয়। দল দুটি হলো প্রয়াত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফিজি হুজুর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফতে আন্দোলন ও মুফতি ফজলুল হক আমিনের দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি মনে করেন, নির্বাচনী সমঝোতায় পৌঁছার মতো পরিবেশ এখনো হয়ে ওঠেনি। তিনি প্রথম আলোকে বলেন, আমরা সবসময় ঐক্যের ব্যাপারে আন্তরিক, কিন্তু এখন পর্যন্ত ওই রকম পরিবেশ হয়ে ওঠেনি। আমরা যেভাবে কাছ থেকে সেরকম বার্তা পাইনি। ইসলামপন্থী দলগুলোর অনেকের ধারণা, তাদের নির্বাচনী সমঝোতায় শেষ পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম থাকবে না। জমিয়তের শীর্ষস্থানীয় একজন নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন পর্যন্ত রাজনীতির যে গতি প্রকৃতি, তাতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যে বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে এমন আভাস পাওয়া যাচ্ছে। যেহেতু জামায়াতের সঙ্গে ধর্মীয় আকিদাগত বিষয়ে দেশের হাক্কানি আলেমদের ঐতিহাসিকভাবেই মতবিরোধ রয়েছে, সেই কারণে জামায়াতের সঙ্গে কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলো নির্বাচনী সমঝোতায় যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে জমিয়তে এখনও ঘোষণা না দিলেও শেষ পর্যন্ত দলটি বিএনপির সঙ্গেই নির্বাচনী সমঝোতায় যাবে বলে জানিয়েছেন ওই নেতা। জমিয়তের এই নেতা 2018 সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হয়েছিলেন। এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, 5ই আগস্ট পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, বিশেষ করে ইসলামপন্থীদের জোটবদ্ধ নির্বাচনের তৎপরতায় বিএনপিকে কিছুটা ভাবনায় ফেলেছে। তাই দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন। সেজন্য হেফাজতে ইসলামের আমির সহ বিভিন্ন আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অন্য ইসলামী দলগুলোর দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে কয়টা দল মিলে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনতে নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে, তাতে ইসলামী আন্দোলন ছাড়া বাকি দলগুলো একসময় বিএনপির সঙ্গে জোটে ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা বিএনপির জোট ছেড়ে যায়। গত বছরের 5ই আগস্টের পট পরিবর্তনের আগে পরে দলগুলোর অনেকের সঙ্গে বিএনপির নতুন করে যোগাযোগ স্থাপিত হয়েছে। এর মধ্যে কয়েকটি দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নানাভাবে তৎপর ছিল। এদিকে ইসলামপন্থীদের নির্বাচনী সমঝোতার প্রশ্নে দৃঢ় অবস্থানের কথা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, এখন যারা জামায়াত ইসলামের সঙ্গে আদর্শিক বিরোধের কথা বলছে, তারা কিন্তু দীর্ঘদিন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ ছিল। এখানে আদর্শিক কোনো বিরোধ নয়, বরং তাদের একটি সিটের দরকার এবং জেতার নিশ্চয়তা দরকার। তারা মনে করছে বিএনপির বাইরে গিয়ে তারা পাশ করতে পারবে না, এটাই হলো আসল কথা। বিএনপি সূত্র জানায়, নানা বাস্তবতায় বিএনপি এবার জামায়াত ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে রাজনীতি সখ্য করতে এবং নির্বাচনী সমঝোতায় যেতে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।